আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.1-এর 7-এর ক, খ এবং গ নাম্বার এই তিনটি সমস্যার সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অনুশীলনী 9.1-এর 7-এর ক নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 7-এর কয় বলছে সাইনে বাই কোসেকে প্লাস কোসে বাই সেকে ইকুয়াল 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদের এখানে প্রমাণ করতে বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান কথাটা লিখে অঙ্কটা সমাধান করা শুরু করি। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা এই সাইনে আমরা নিচে নিয়ে আসি, অর্থাৎ একটু নামায় রাখি, তাহলে উপরে 1 বাই কোসেকে থাকে। তো এখানে এটা একটু নিচে নিয়ে আসি, নিচে না অর্থাৎ পাশে নিয়ে আসি, এখানে 1 বাই সেকে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাইনে সমান সমান এখানে রাখছি, সাইনে রাখলাম। 1 বাই কোসেকের সূত্র আমরা জানি সাইনে, তো আমরা এখানে সাইনে লিখে দিলাম। এবার এখানে আমাদের কসে যে আমরা নামিয়ে রেখেছিলাম সে কসেটা লিখলাম, আর 1 বাই সেকের মান এখানে কসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার সাইনে আর সাইনে হয় সাইন স্কোয়ার এ, আর এখানে কসে কসে গুণ করলে হয় কস স্কোয়ার এ। তো আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড হিসাবে লিখতে পারি। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমরা এখানে প্রুফ লিখে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 7-এর ক নম্বর সমস্যাটি সমাধান করে হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যা সমাধানে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 7-এর খ নম্বরটি সমাধান করে দেখাবো। এবার আমাদের সমাধান কথাটা লেখার সাথে সাথে আমরা সমাধান করা শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে ইকুয়াল 1 প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে সেটা আমরা লিখব। লেফট হ্যান্ড সাইডে আছে সেকে বাই কসে, আর এখানে আছে টেনে বাই কটে আছে, সেটা আমরা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই সেকে কে আমরা একটু পাশে এনে লিখলাম, তাহলে সেকেটা পাশে এনে লিখলে এখানে 1 বাই কসে আসে, আর এখানে টেনে কে আমরা একটু বাম পাশে এনে লিখলাম, আর এখানে 1 বাই কটে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো সেকে আমরা সেকে লিখলাম, কসের পরিবর্তে আমরা লিখতে পারি এখানে সেকে, এটা হচ্ছে সূত্র। আর এখানে টেনের জায়গায় আমরা টেনে লিখলাম, আর এখানে 1 বাই কটে সমান সমান যে টেনে সেটা আমরা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, সেকে ইন্টু সেকে অর্থাৎ সেক স্কোয়ার এ, আর এখানে টেনে ইন্টু টেনে এখানে টেন স্কোয়ার এ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আসলে সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল 1 সেটা আমরা জানি, আমরা লিখে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা লিখব রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা হয়ে গেল আমাদের প্রুফড। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমার 7-এর খ নম্বরটিও সমাধান করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 7-এর গ নম্বরটি সমাধান করব। তো সমাধান কথাটা আমরা আগেই লিখে নিয়েছি, তাহলে এখানে আমাদের লেখা আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার ইকুয়াল 1। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা লেফট হ্যান্ড সাইড কথাটা লিখি। লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখলাম 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে লেখা আছে 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা এখানে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ যা আছে আমরা তাই লিখে নিই, আর এখানে আমাদের আছে 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার আমরা লিখে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে যা আছে তাই লিখি, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার আমরা লিখলাম, আর এখানে আমাদের উপরে 1 আর এখানে নিচে আমরা লসাগু নিই সাইন স্কোয়ার 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার, এখানে 1 এর নিচে মনে 1 ধরবে, আর এখানে 1 এর নিচে সাইন স্কোয়ার আছে, তাহলে আমাদের লসাগু আসে সাইন স্কোয়ার এ। তো এখানে আমাদের আসে সাইন স্কোয়ার এ, আর এখানে সাইন স্কোয়ারকে ভাগ করলে আমাদের এখানে 1 আসে, তাহলে আমরা 1 লিখে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা
এখানে লেখা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ আমরা লিখলাম, আর এখানে 1 গুণন দিয়ে এখানে আমরা এটাকে উল্টিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে সাইন স্কোয়ার এ উপরে যাবে আর 1 প্লাস সাইন স্কোয়ার এ আমাদের এখানে নিচে আসলো। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে 1 আর সাইন স্কোয়ার এ গুণ করলে আসে সাইন স্কোয়ার এ, আর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ আমরা লিখে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা এবার এখানে দেখা যায় উভয়ের হর একই। তো 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার যে দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে একই লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার। তো আমরা 1 প্লাস সাইন স্কোয়ার লসাগু লিখলাম, দুইটা থেকে একটা। তো 1 প্লাস সাইন স্কোয়ার, তো 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। আর এখানে 1 প্লাস সাইন স্কোয়ার, তো 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে 1 হবে, 1 দ্য সাইন স্কোয়ার একে গুণ করলে সাইন স্কোয়ার এ। তো শিক্ষার্থী বন্ধু এই ক্ষেত্রে কাটাকাটি করার ক্ষেত্রে আমরা ব্রেকেট দিয়ে কাটবো, ব্রেকেট দিয়ে না কাটলে কিন্তু ভুল হবে। তো এখানে আমরা কেটে দিলাম 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে এখানে 1 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 1 চলে আসলো। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রুফড হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 7 ক খ গ 3টা সমস্যার সমাধান করা হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।